ক্ষমতার পালাবদলের মারপ্যাচে সাংবাদিকেরা বারবার পড়ছে। সাংবাদিকেরা বারবার রাজনৈতিক ট্যাগিং এর শিকার হচ্ছে, সাংবাদিকেরা বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। আপনারা জানেন যে ইন্টারিম সরকার যাওয়ার আগে থেকেই সাংবাদিকদের উপর একের পর এক হামলা হচ্ছে, সেটা বিভিন্ন কারণেই হচ্ছে। তবে সাংবাদিকতার যে স্কিল থাকা সত্ত্বেও, সাংবাদিকের যে আসলে রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও সাংবাদিকদের বিনা অজুহাতে একেবারে কারণ ছাড়া সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা দেখেছি পুলিশও কিন্তু আক্রমণ করেছে ইতিপূর্বে। তারপরে আমরা দেখতে পেরেছি যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও যে আসলে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে এমনটা না। পুলিশ, বিএনপি, জামাত ইসলাম সহ অন্য সমস্ত রাজনৈতিক দলকে আমরা আসলে এবং সরকারি অঙ্গ সংগঠনকে আমরা বলতে চাই যে আসলে আমরা সাংবাদিকতা এখানে করি আমাদের পেশাগত দায়িত্বে, আমাদের অন্য কোনো স্বার্থ এখানে নাই। নিঃস্বার্থভাবে বাংলাদেশের সম্প্রদায় বা স্তম্ভগুলো রয়েছে তার মধ্যে সাংবাদিকেরা কিন্তু অন্যতম। কারণ সাংবাদিকদের কোনো স্বার্থ থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত তারা আসলে সংবাদ খোঁজে, কোন সংবাদ প্রকাশ করা যায়, কোন সংবাদ মানসম্মত হয়, তারা এই হচ্ছে তাদের তাড়না থাকে। কিন্তু এটা করতে গিয়ে যখন তাদের এই প্রফেশনের উপরে, যখন তাদের শরীরের উপরে, একটা আইফোনের উপরে, যখন তাদের সামগ্রিক দলের উপরে একটা আঘাত আসে, সেটা মেনে নেওয়া অনেক কষ্ট। আর এই কষ্ট শিকার কিন্তু আমরা বারবার হচ্ছি। আমাদের একের পর এক আক্রমণ আমাদের উপর চলছে। আজকে আমরা নীরব আছি, কদিন পরে কিন্তু আমরা নীরব থাকবো না। যেহেতু সরকার বলেছে যে কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে সরকারের যে পরিকল্পনা ছিল সেটা মোটামুটি পাস হয়ে গেছে। এখন যারা ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর বা অনিবন্ধিত হাউস, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা যারা আছি, আমরা যারা নিবন্ধিত বা আমরা যারা প্রবেশমালী যারা কাজ করি স্বীকৃত গণমাধ্যমে, আমাদের একটা সরকার একটা কাঠামোর মধ্যে নিয়ে আসবে। আমরা কিন্তু খুব দ্রুতই এই দাবিটা সরকারের কাছে জানাবো। বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের সুরক্ষার জন্য যে নীতিমালা রয়েছে এটি মোটামুটি গ্রহণযোগ্য, কিন্তু বাংলাদেশের মাল্টিমিডিয়া সাংবাদিকদের সুরক্ষার জন্য তেমন কোনো নীতিমালা নেই। সবেমাত্র সরকার, বিএনপি সরকারকে আমরা সাধুবাদ জানাই যে তারা নিবন্ধিত হাউসগুলোকে গুরুত্ব দিয়ে তারা আসলে একটা কাঠামো দাঁড় করাচ্ছে। এই কাঠামোর মধ্যে আমরা এই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা জোর দাবি জানাতে চাই যে আমাদের সুরক্ষার জন্য আমাদের অফিস থেকে শুরু করে আমাদের সামগ্রিক সেফ কার্যের যন্ত্রপাতি রয়েছে, সবকিছুর একটা সুরক্ষা কি সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব। এবং খুব দ্রুতই আমরা সরকারের কাছে একটা স্মারকলিপি দিব যে অন্যান্য সাংবাদিকদের জন্য গাড়ি আছে, অন্যান্য সাংবাদিকদের জন্য ভালো ইকুইপমেন্ট আছে, ভালো ক্যামেরা আছে, আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য কিছুই নেই। তাদের একটা ভালো অফিস সরকার দেয়, সরকার বরাদ্দ দেয়, সরকার মাসে মাসে ভালো খাবারের জন্য অর্থ বরাদ্দ করে, অনেক কিছু করে। মাল্টিমিডিয়া সাংবাদিকরা এর চেয়ে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু কিছুই পায় না। সবেমাত্র বাংলাদেশের 2-4টা সংগঠন, জাতীয় সংগঠনগুলো রয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্সদের মধ্যে, তার মধ্যে আমরা একটা। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে দাবি জানাবো এবং এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এই প্রতিহিংসা থেকে আমরা মুক্ত চাই। মুক্ত হওয়ার জন্য আমরা ক্রমান্বয়ে মাঠে থাকতে চাই। জামাতে ইসলাম বলে কথা না, বিএনপি বলেও কথা না, পুলিশ ভাইদের বলেও কথা না। আমাদের অধিকার আমরা দাবি করব, আমাদের দাবির জন্য আমরা মাঠে নামবো।